অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার তারামাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকে আপনাদের কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো আমরা প্রত্যেকেই কিন্তু আগ্রহ থাকে, যাদের বিয়ে হয়নি তাদের আগ্রহ থাকে বিয়েটা কি হবে, অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। দেখুন, বিয়ে যেটাই হোক আমার মনে হয় যে এর পরিণতিটা যেন ভালো হয়। তো সেই পরিণতিটাই জন্যই কিন্তু আপনারা হরোস্কোপ দেখাবেন, দেখিয়ে তারপর যদিও প্রেমটা তো আর এই দেখে আসে না, তবুও গ্রহ নক্ষত্র ঠিক করে যদি করিয়ে নেওয়া যায় তাহলে সেটা টিকে যেতে পারে। তো কাদের কাদের লাভ ম্যারেজ হবে, বিবাহটা বিচার করা হয় সপ্তম স্থান থেকে আর প্রেমটা বিচার করা হয় পঞ্চম স্থান থেকে। যদি আপনার পঞ্চমপতি ভালো থাকে এবং পঞ্চম গৃহে কোনো অশুভ গ্রহ না থাকে, পঞ্চমপতি যদি অষ্টমপতির সাথে কানেকশান না করে, ষষ্ঠপতির সাথে কানেকশান না করে, তাহলে কিন্তু আপনার প্রেমটা টিকে যাবে, বা অশুভ নক্ষত্রে না পড়ে যায় তাহলে কিন্তু আপনার, বা অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে। আর যদি না পড়ে যায় তাহলে কিন্তু আপনার সেই বিয়েটা আর হবে না, প্রেমটা ভেঙে যাবে। কাজেই সেই জন্য এগুলো তো আছে ছকের কথা, কিন্তু ওই বলে তো আর প্রেম আসবে না। কিন্তু এইবার আমার প্রসঙ্গ হলো বিয়েটা কি করে হবে, জন্ম তারিখ অনুযায়ী কোন তারিখে মানুষরা প্রেমের মধ্যে জড়িয়ে যাবেন। এবং যাদের নাকি 1, 10 এবং 19, এই 1, 10, 19 কার? রবির জাতক। এই রবির জাতকরা কীরকম হয়? একটু মান সম্মান বোধ এবং একটু নাকুচু টাইপের হয়, আবার একটু লাজুকও হয়। তো এদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিয়েটা হওয়াটা অসম্ভব, কারণ এরা মান সম্মানটার দিকে তাকায়, যেখানে সেখানে প্রেম করতে পারবে না, যাত্রার সাথে করতে পারবে না, যেভাবেই হোক এরা মা বাবাকে বলতে পারবে না। তো এইভাবেই তাদের বিয়েটা আর লাভ হয় না, অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের। আবার যদি চন্দ্র হয়, এইবার 2, 11 এবং 20 তারিখে যাদের জন্ম তারা চন্দ্রের জাতক। এবং তাদের ক্ষেত্রে কি হয়, চন্দ্রের যারা মানুষ তারা কি হয়, খামখেয়ালি টাইপের, একটু মানে স্রোতের আবেগে ভাসতে ভালোবাসে। এবং এরা সবসময়ই না ভেবে চিন্তে কাজ করবে। এবং প্রেমের ক্ষেত্রে হয়ে থাকে কি, যে আগে ভালো করে দেখবে, শুনবে, তারপরে সে প্রেম করবে। আর সেক্ষেত্রে সমস্যাও হয়, কিন্তু তবে শেষমেশ আলটিমেটলি গিয়ে কিন্তু এরা প্রেমের বিয়েই করে ফেলে। আবার যাদের কিনা 6 তারিখে জন্ম, এই 5 তারিখে জন্ম, 5 তারিখ এবং 14 তারিখ এবং 23 তারিখ, এরা কি হয়, এরা হলো বুধের জাতক। বুধের জাতকরা একটু চঞ্চল, অস্থির প্রকৃতির এবং সবসময় বাবা মার ইচ্ছেটাকেই কিন্তু এরা প্রাধান্য দেয়। কারণ এরা না সাহসী হয় না, প্রেম করেও কিন্তু বিয়ে করতে পারে না, বাবা মায়ের সম্মতি নিয়ে তবেই কিন্তু এরা বিয়েতে এগোয়। যারা কিনা 5 সংখ্যার এবং যারা কিনা 6 সংখ্যার, 6 সংখ্যার মানুষ খুব শৌখিন হয় এবং তাদের মধ্যে একটা রোমান্টিক ভাব থাকে। তারা একটা সৌন্দর্য প্রিয়, প্রেম করবে দেখে শুনে করবে, কিরাম দেখতে, হ্যাঁ, তার মধ্যে কি আছে এগুলো সে ভালো করে যাচাই করে নিয়ে তবে সে প্রেমের মধ্যে যায়। আর এরা কিন্তু একাধিক প্রেমের মধ্যে ঢুকে যায়, একটা ছেড়ে আর একটা, এটার মধ্যে এইটা নেই তাহলে ওটার মধ্যে ওইটা নেই, এই করতে করতে শেষ পর্যন্ত প্রেমের বিয়েই তারা করে ফেলে। যাদের কিন্তু বৃহস্পতি, এই বৃহস্পতি 3, 12, 21 এই সংখ্যা যাদের, তারা হলো বৃহস্পতির জাতক বা জাতিকা। এরা কিন্তু বৃহস্পতির জাতকরা কিন্তু, জাতক জাতিকারা ভালো হয়, ধর্মভীরু হয়, মা বাবাকে শ্রদ্ধা করে, কিন্তু এরা খুব চালাক, এরা খুব বুদ্ধি রাখে। তাই এরা কিন্তু সব বুঝে শুনে সব কিছু করে তবেই প্রেম করে, তবেই বিয়ে করে ফেলে, প্রেমের বিয়েটা আলটিমেটলি তাদের হয়। আবার যাদের নাকি 7 সংখ্যা, 7, 16, 25, এরা খুব লাজুক, বিয়ে প্রেম করবে গোপনে, গুপ্ত প্রেম, হ্যাঁ, যার জন্য এটা বলতে পারবে না কাউকে, এমন জায়গায় প্রেম করে ফেলবে যে প্রেমটা কাউকে, মা বাবাকেও বলা যাবে না, অন্য কাউকেও বলা যাবে না। শেষ পর্যন্ত আলটিমেটলি এদের প্রেমই থেকে যায়, সহজে বিয়ে হয় না, আর প্রেম করেও হতে পারে না। এই জায়গাটা হলো 7 সংখ্যার। আবার যারা নাকি 8 সংখ্যার, এবার 8, 17, 26, তাদের কিন্তু এটা হলো শনির সংখ্যা। আর শনি কিন্তু রোমান্টিক নয়,
সে পছন্দ করে না, সে সবসময় চায় ঈশ্বরকে নিয়ে। এই নিয়ে একটা গল্পও আছে, সেটা আর বলবো না। তো যাই হোক, যে একবার তার স্ত্রী, এই যে শনির দিকে তাকাতে নেই কেন, তার স্ত্রী অভিশাপ দিয়েছিল। তার স্ত্রীর খুব ইচ্ছে ছিল মা হওয়ার, সন্তান যাওয়ার, সে কোনোদিন ফিরে তাকায়নি তার স্ত্রীর দিকে, যার কারণে তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি যার দিকেই তাকাবে তারই খারাপ হবে। তো সেই কারণেই কিন্তু এটা হয়। তাই সে তার কিন্তু শনির কিন্তু প্রেমেও না এবং অ্যারেঞ্জ ম্যারেজও না, বিয়েতে খুব অনীহা। দেখবেন শনির জাতকদের খুব লেট ম্যারেজ হয়, দেরি করে বিয়ে হয়, এই না এইটা না ওইটা না সেইটা, বিয়েটা হবে আলটিমেটলি কিন্তু লেটে। আচ্ছা, যাদের কিনা মঙ্গল, হ্যাঁ মঙ্গল 9, 18, 27 এরা হলো মঙ্গলের জাতক। এরা প্রেম করলেও প্রেম করবে কিন্তু বুঝে শুনে করবে, এবং কি মা বাবার মত নিয়ে তারপরে সে বিয়েটা করবে, কিন্তু করবে। এবং যাদের কিনা 4 সংখ্যা, এইবার 4, 13, 22, এই 4, 13, 22 কি রাহুর সংখ্যা। আর রাহু কি সর্বগ্রাসী ক্ষুধা, তার চাহিদার শেষ নেই, ছলা কলার মাস্টার। আর সে কি করবে, একাধিক প্রেম করে বেড়ায়, কারণ তো তার তো খিদা মেটে না কিছুতেই, করবে লাস্টে প্রেমের বিয়েও করবে, তারপরেও গিয়ে আবার প্রেম করে বেড়াবে, পরকীয়া করে বেড়াবে, এটাই হয়। কাজেই আপনারা যারা আমার এই প্রোগ্রাম দেখে ভালো লাগবে তারা কিন্তু, বা যাদের মনে হবে যে অনন্যাদিকে আমরা দেখাবো, তাহলে আপনারা কি করবেন, নিচে যাওয়া যে স্কল, সেই স্কলে আপনারা যোগাযোগ করবেন, অনলাইনে যোগাযোগ করবেন দেখাবার জন্য। আর কি করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, নমস্কার।